হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। নয়ন রফিক বলকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আলোচনা করব কোসোভো নিয়ে। কোসোভো এম্বাসি কবে ওপেন হবে, কবে থেকে আপনারা ফিঙ্গার দিতে পারবেন, এই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। তাই গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার জন্য কেউ ভিডিওটি স্কিপ করবেন না এবং কেউ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। এবং আমার চ্যানেল আপনারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু সকলে জানেন বর্তমান কোসোভো এম্বাসি বন্ধ আছে। যদিও এম্বাসি বন্ধ না, এম্বাসি কার্যক্রম চালু আছে, ফিঙ্গার নেওয়ার কার্যক্রম তারা বন্ধ রেখেছে। তারা নতুন করে কোনো ধরনের ভিসা দিতেছে না। ভিউয়ার্স, আপনারা কিন্তু অতি আগ্রহের সাথে, অতি ধৈর্যের সাথে বসে রয়েছেন যে কবে কোসোভোর এম্বাসি খুলবে, কবে আপনারা ফিঙ্গার দিতে পারবেন এবং কবে আপনারা কোসোভো যাবেন। এখন দেখেন, অনেক এজেন্সি থেকে কিন্তু অনেকে অনেক ধরনের নিউজ দিতেছে, বা আপনারা অনেকে জানেন যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে থেকে কোসোভো এম্বাসি খোলার কথা আছে। বা অনেক এজেন্সি আপনাদেরকে বলেছে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স রেডি করেন, আপনারা পুলিশ ক্লিয়ারেন্স রেডি করে আমাদেরকে দিয়ে যান, আগস্ট মাসে আপনাদেরকে ফিঙ্গার করিয়ে দেবে। এরকম একটি বাহবা কিন্তু আপনাদেরকে সবাই দিয়েছে অনেক এজেন্সি থেকে। কিন্তু আপনারা কি জানেন, এম্বাসির তরফ থেকে এখনও কোনো লিগ্যালি নোটিশ দেওয়া হয়নি। ঠিক কবে, কত তারিখে, কোন মাসে এম্বাসি ওপেন হবে, কোন তারিখে এম্বাসির ফিঙ্গার নেওয়ার কার্যক্রম শুরু হবে, এম্বাসির তরফ থেকে কোনো ধরনের লিগ্যাল নোটিশ দেওয়া হয়নি। এটা একদম রিয়েল নিউজ। তো আপনারা কেউ শুধু শুধু আশায় বসে থাকবেন না যে আগস্ট মাসে আপনারা ফিঙ্গার দিতে পারবেন। এরপর আসা যাক যে তাহলে এম্বাসি কবে পর্যন্ত খুলবে, এম্বাসি কোন মাসে খুলবে। দেখেন, এম্বাসি কিন্তু বন্ধ আছে প্রায় 8 থেকে 9 মাস হয়ে যাইতেছে। এম্বাসির কার্যক্রম, ফিঙ্গার নেওয়ার কার্যক্রম বন্ধ আছে। এখন কবে পর্যন্ত যে খুলবে এম্বাসি, এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা যাইতেছে না। এম্বাসি তরফ থেকে কোনো রিয়েল নোটিশ পাইলে, কোনো লিগ্যাল নোটিশ পাইলে তখনই কিন্তু বলতে পারবো যে অমুক মাসে বা অমুক তারিখে এম্বাসি ওপেন হবে। দেখেন, অলরেডি জুলাই মাস শেষ হয়ে গেছে, আগস্ট মাস অলরেডি দরজায় করানোর আগস্ট মাস এসে পড়বে। যদি তারা আগস্ট মাসের প্রথম সপ্তাহে এম্বাসি খুলতো, তাহলে হয়তো বা নিশ্চয়ই জুলাই মাসের শেষের দিকে, শেষ সপ্তাহে একটা কোনো নোটিশ দিত। যেহেতু তারা কোনো ধরনের নোটিশ দেয়নি, সো বিদায় বোঝা যাচ্ছে আগস্ট মাসে এম্বাসি খুলবে না। এখন আগস্টের পর সেপ্টেম্বর, অক্টোবর কি এম্বাসি খুলবে কি না। দেখেন, আমি যতটুকু ধারণা করা যাইতেছে বা যতটুকু শোনা যাইতেছে, মনে হইতেছে, আমি আমার পূর্ব ভিডিওতে বলেছি যে এম্বাসির ফিঙ্গার কার্যক্রম পুরোপুরিভাবে চালু হবে হয়তোবা 2025 সালে জানুয়ারি মাস থেকে। এটা মোটামুটি একটা আনুমানিকভাবে বলা যাইতেছে। তারপর অনেকে আশায় বসে রয়েছেন যে কোসোভোর এম্বাসি ওপেন হলে আপনারা ফিঙ্গার দিয়ে ভিসা পেয়ে চলে যেতে পারবেন খুবই সহজে। কিন্তু আসলে কিন্তু একথাটাই সত্য নয়। যদিও কোসোভো এম্বাসি এবার ওপেন হয়, ফিঙ্গার নেওয়ার কার্যক্রম যদিও তারা চালু করে, তাহলে তারা কিন্তু, এই গোপন তথ্যটি জানা গেছে একটি বিশেষ মাধ্যমে, তারা কিন্তু খুবই কম ভিসা দিবে। তারা আগের মতো কিন্তু ভিসা তারা দেবে না, আগের মতো গণহারে তারা কোসোভোর ভিসা কিন্তু তারা দেবে না। খুবই অল্প পরিসরে তারা ভিসা দিবেন এবং প্রচুর পরিমাণে ভিসা কিন্তু এবার রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে। কারণ তারা, যারাই সেখানে গিয়েছে কোসোভোতে, তারাই কিন্তু সেখানে পালিয়ে আপনার ইতালি বা অন্য কোথাও গেছে, কেউ কোম্পানিতে নাই। প্রায় 1,500 থেকে 2,000 বাঙালি গেছে সেখানে, প্রায় মনে হয় 100 থেকে 150 বাঙালির মতো কোসোভোতে বর্তমানে অবস্থিত করতেছেন। সো বিদায় তারা জেনে গেছে যে বাঙালিরা কোসোভোতে গিয়ে কাজে যায় না, কাজের উদ্দেশ্যে তারা কেউ যায় না। তারা সবাই সেখানে গিয়ে গেম দিয়ে অন্য দেশে চলে যায়। তাই তারা ভিসার নীতিতে খুবই জটিলতা আনতেছে এবং ভিসা তারা খুবই অল্প পরিমাণ দিবে, খুব যাচাই বাছাই করে খুব অল্প পরিসরে ভিসা দিবে। তাই যারা আপনারা অপেক্ষায় বসে রয়েছেন যে কোসোভো এম্বাসি খোলা মাত্রই আমরা ফিঙ্গার দিয়ে ভিসা পেয়ে চলে যাব, আসলে এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। এবার কোসোভো এম্বাসি খুললে আপনার কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ভিসা পাওয়ার সম্ভাবনা, আমি আবারও বলতেছি, ভিসা কিন্তু এবার সবাই পাবেন না। 100 জন এম্বাসি ফেস করলে আগে কিন্তু প্রায় 95 জন ভিসা পাইতেন। এবার 100 জন এম্বাসি ফেস করলে কিন্তু প্রায় 20 জন বা 25 জন ভিসা পাবেন। তারা খুবই যাচাই বাছাই করে তারা কিন্তু ভিসা দেবে। এখন আপনি যে এজেন্সিতে আছেন, সে এজেন্সি কোসোভোর কাজ করতেছে, এরকম বাংলাদেশে আরও প্রায় 20, 30, 40, 50টা এজেন্সি কোসোভোর কাজ করতেছে। তারা যদি 30টা এজেন্সি কোসোভোতে কাজ করে, তারা কিন্তু এক একটা এজেন্সিতে প্রায় মনে করেন ফিঙ্গার দেওয়ার সুযোগ দেবে, ধরেন 100 জন 200 জন অ্যাপয়েন্টমেন্ট দেবে। এখন ওই এজেন্সিতে কিন্তু প্রায় লোক জমা আছে 500 জন। এখন তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেবে 100 জন একটা এজেন্সিতে বা 200 জন। এখন আপনি কি সে সিরিয়ালে পড়বেন
100 জনের ভিতরে 200 জনের ভিতরে আপনি সিরিয়াল তো আছে 400 নাম্বারে। এখন এম্বাসি খুললেও কিন্তু আপনি ফিঙ্গার দিতে পারবেন না, হয়তো বা আপনি পারবেন না, হয়তো আপনার আগের সিরিয়ালে যারা আছে তারা কিন্তু ফিঙ্গার দিয়ে দিতে পারবে। সো সব দিক বিবেচনা করে সব দিক পর্যালোচনা করে বোঝা যাইতেছে যে কসুবুর ভিসার অবস্থাটা খুব একটা ভালো নয়। তাই আমি কিন্তু আমার পূর্বের ভিডিওগুলোতে সবসময় বলেছি, ভাই ধৈর্য ধরে বসে থাকেন। কসুবু এম্বাসি হয়তো বা খুলবে, আপনি কসুবুতে যেতে পারবেন, ধৈর্য ধরে বসে থাকেন। কিন্তু আমি আমার এই ভিডিওতে বলতেছি, ভাই ধৈর্য আর ধরার প্রয়োজন নেই। ধৈর্যর যাদের অনেক হাতে সময় আছে 6 মাস বা 1 বছর বিদেশ না গেলেও চলবে, যে না ধৈর্য ধরে বসে থাকবো 6 মাস আরও 1 বছর দেখবো কী হয়, তারা কসুবুর জন্য বসে থাকেন। আর যাদের হাতে সময় নেই যে না আমার 3 মাস 6 মাসের ভিতরে বিদেশ যাইতে হইব বা 1 বছরের ভিতরে আমার বিদেশ যাইতে হইব, আমার ফ্যামিলি থেকে চাপ আছে বা অন্য কোনো ধরনের চাপ আছে, তারা আমি মনে করব যে ধৈর্যের আর বসে থাকার দরকার নেই। আপনারা কসুবু থেকে ফাইল উইথড্র করে ফেলেন, ফাইল উঠায় অন্য কোথাও ট্রাই করেন, অন্য কোথাও দেখেন। কারণ কসুবুর অবস্থাটা ভালো না, আপনার হয়তো বা এখানে কোনো ভালো রেজাল্ট আপনি পাবেন না। যতটুক দেখা যাইতেছে বা যতটুকু অবস্থার বিবেচনা করা যাইতেছে, আপনি কসুবুতে ভালো রেজাল্ট হয়তো পাবেন না। তাই আমি বলবো যে কসুবু থেকে ফাইল উইথড্র করাটাই হয়তো বা আমার পার্সোনাল মতামত বেটার হবে আপনার জন্য। তারপর আপনার তো একটা পার্সোনাল মতামত আছে, আপনি সেটা চিন্তা করে দেখবেন। আর যারা নতুন কসুবু যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনারা কেউ কসুবুর জন্য ফাইল জমা করবেন না। বর্তমানে কেউ কসুবুর জন্য ফাইল জমা করবেন না। ধন্যবাদ সবাইকে।